ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। সারেগামা খ্যাত, জি বাংলা খ্যাত সেই আরাত্রিকা, সেই আরাত্রিকার আরাধনায় আজকে সোদপুর পানিহাটির অমরাবতী মাঠে আরাত্রিকা, সত্যিই যেন আরাধনায় আরাত্রিকা। আজকে মাঠ যেন ভরে উঠেছে, আর যে মাঠ নিয়ে এতটা গোলযোগ, সেই মাঠ যেন প্রাণ ফিরে পেয়েছে আরাত্রিকার কণ্ঠে। শুনে নেব আরাত্রিকা কি বলছে পানিহাটি মানুষের উদ্দেশ্যে এবং নতুন ভবিষ্যৎ যারা গান শিখতে চাইছে তাদের উদ্দেশ্যে। প্রথমেই আমি পানিহাটির প্রত্যেককে আমার অসংখ্য অসংখ্য আমার তরফ থেকে অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে এরকম একটি সুন্দর বইমেলাতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং এখানে আসার পর থেকে প্রত্যেকটি মানুষ যেভাবে আমার সাথে কথা বলেছে এবং আমার মিউজিশিয়ান সবার সাথে এত সুন্দর আতিথেয়তা, সেই জন্য আমি প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। এবং আগামী প্রজন্মকে আমি এটাই বলবো যে এক সেকেন্ড ভুলে গেছি, যে সুন্দর আতিথেয়তা আমরা সবাই পাচ্ছি আমি এবং আমার মিউজিশিয়ানস, সেজন্য আমি খুব খুশি এবং প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ এবং আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। পড়াশোনার পাশে গান নিয়ে চর্চা কিভাবে সম্ভব হয় দুটোকে একসাথে ব্যালেন্স করা? এখন তো একটুখানি ব্যালেন্সে একদমই নেই। এই তো শেষ হয়েছে রিয়েলিটি শো, তো তারপরে একটা প্রেশার, একটা হেক্টিক শিডিউল থাকেই, তো সেটাই হচ্ছে আপাতত। কিন্তু পড়াশোনাটাকে গানের পাশাপাশি অবশ্যই এগিয়ে নিয়ে যেতে হবে। পড়াশোনা সম্পর্কে জানবো, কিসে পড়া হচ্ছে, কোন ক্লাসে পড়া হচ্ছে? আমার ক্লাস 10 পড়া একজন ছাত্রী। তো আমি এরপরে আমার সামনের বছর মাধ্যমিক, তো অবশ্যই মানে গানের সাথে সাথে পড়াশোনায় মন দিতে হবে এবং আমি দুটোকে ব্যালেন্স করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। মাধ্যমিক, যেটা কিন্তু মানুষের জীবনে একটা শুরু বলা যেতে পারে, এবং গিরিশচন্দ্র বলেছিলেন যে মাধ্যমিক কিছু নয়, গ্র্যাজুয়েশন যখন শেষ হলো তখন বোধহয় পড়াশোনা শুরু হলো। তো এখন পড়াশোনা মানে সবে চলছে, তার সাথে গানটাকে এতটা ব্যালেন্স করা, গান শিক্ষা কার কাছে? আমি আগে গান শিখতাম পণ্ডিত অজয় চক্রবর্তীর কাছে, শ্রুতি নন্দনে। এখন আমি আপাতত রথিজিৎ ভট্টাচার্য স্যারের কাছে গান শিখছি। আর মাধ্যমিক নিয়ে তো একটু অবশ্যই টেনশনে আছি, এবং ওই যেটা একদমই ব্যালেন্সে হচ্ছে না কিছুই, কিন্তু ব্যালেন্সে আনতে হবে এবং আনার চেষ্টা করব। এবং অবশ্যই মাধ্যমিকের জন্য তো অনেকটাই টেনশন কাজ করে। গানে গানে কথায় কথায় এই যে আজকে অমরাবতী মাঠে যে ছোট্ট মেলাটি হচ্ছে, পুস্তক মেলা, গানে গানে কথায় কথায় একটু শুনবো। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। আমাদেরও মন মানছে না আরাত্রিকাকে ছাড়তে, কারণ আরাত্রিকা এত ভালো গান গাইছে। এই অমরাবতী মাঠ যেন আবারও প্রাণ ফিরে পেল। এই যে ছোট পুস্তকনাটি হচ্ছে জাফরানি বিরিয়ানি, যেটা কিন্তু ভীষণ ভাবে এদেরকে সঙ্গ দিয়েছে। সেই জাফরানি বিরিয়ানি কিন্তু এদের সাথে রয়েছে। আপনি বিরিয়ানি খেতে ভালোবাসেন? হ্যাঁ, মোটামুটি আমি খুবই অল্প খাই, কিন্তু বিরিয়ানি অবশ্যই প্রিয় খাবারের মধ্যে পড়ে। তাহলে আজকে কি একবার জাফরান বিরিয়ানি টেস্ট করা যেতে পারে? একদম, অবশ্যই। আমরা সবাই, শুধু আমি নই, আমার পরিবারের লোক এবং আমার মিউজিশিয়ান, আমরা সবাই অবশ্যই জাফরান বিরিয়ানি খাবো।